আসসালামু আলাইকুম। দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসালো বাংলাদেশ ব্যাংক। ৮ দিনের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার নানক তাপস সহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি মিছিল। সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি ইউএনওরা। আর্জেন্টিনার জার্সিকে ট্রাইব্যুনালে হাজির পলক। রাজবাড়ী পাট ক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার। ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নৌবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের শক্তিশালী ৪ দেশ। যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ নিহত ১২। শত শত কর্মী ছাঁটাই করছে বিবিসি। হরমুজ প্রণালী খুলছে, কাউকে আর কখনো টোল দিতে হবে না, ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার দায়ে রাজধানীর মগবাজারের ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ সোমবার এই রিট আবেদনটি দায়ের করেন। তবে ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনি বলেছেন, এই রিট দায়েরের সঙ্গে ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। এর আগে গত ১১ জুন রাজধানী মগবাজারের ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালটি আগামী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে। এতে বলা হয়েছে, গত ২৭ মে ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স ১৯৮২ এর ১১(১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করা হলো। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় এই মামলা করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই কার্যক্রম শুরু হওয়ার দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন জানায়, মোহাম্মদপুরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এই মামলায় আজ প্রথমে সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণের ধাপ। যদিও গত ৮ জুন এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে ডিফেন্স আইনজীবী আমিনুল গনি টিটোর মৃত্যুর কারণে একদিনের জন্য কার্যক্রম স্থগিত রাখেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ৪ আসামি। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান রাসেল, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন ইস্যুতে পৃথক কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল ও ছাত্র শিবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট এলাকায় মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন উভয় সংগঠনের নেতাকর্মীরা। রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট এলাকায় পৃথক কর্মসূচি পালন করে সংগঠন দুটি। খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র শিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানোর অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি 0 পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে পুনরায় 0 পয়েন্টে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও, ধর্ষকদের আস্তানা, জামাত শিবির ধর্ষক, ধর্ষক বাহ, শিবির চমৎকার, ধর্ষকদের পাহারাদার সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ১৯৭১ সালে তারা যে ভূমিকা পালন করেছে, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা। এতদিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বদলি করলেও দুর্নীতি এড়াতে স্থানীয় প্রশাসনকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্তে জটিলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, বর্তমানে অনলাইনে বদলি আবেদন ও কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি হওয়ার কারণে পুরনো সিন্ডিকেট অনেকটাই ভেঙে গেছে। তবে নতুন বদলি কাঠামোতে রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটানোর সুযোগ তৈরি হবে। এতে যোগ্যতা ও প্রয়োজনের পরিবর্তে প্রভাবশালী মহলের সুপারিশ গুরুত্ব পাওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষক বদলি প্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন নীতিমালার আওতায় উপজেলা, জেলা, বিভাগীয় এবং সিটি কর্পোরেশনের এই 4 পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হচ্ছে, যারা নির্দিষ্ট সময় অন্তর বসে বদলির আবেদনসমূহ পর্যালোচনা করবে। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে তাকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা যায়। সোমবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরিহিত পলককে ট্রাইব্যুনাল এলাকার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। আশেপাশে উপস্থিত কয়েকজনকে ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা সৃষ্টি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও এই নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। তবে ভিডিওতে দেখা ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। রাজবাড়ীর কালুখালীর বিলমানুষমারি গ্রাম থেকে হাত পা বাঁধা অবস্থায় নিখোঁজ আসাদুল ইসলামের মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। সোমবার সকাল 7:30টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ। এর আগে রোববার রাত 10টার দিকে আসাদুল মণ্ডলের নিখোঁজের বিষয়টি থানায় অবগত করেন তার পরিবার। আসাদুল ইসলাম কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর বিস্তার ঘটনায় বৃষ্টির প্রবণতা বাড়ছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দেশের কমপক্ষে 13টি অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাস দিয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে। এছাড়া ঝোড়ো বাতাসের তীব্রতার কারণে এই 13টি অঞ্চলে নদীপথে চলাচলকারী নৌযান ও লঞ্চগুলোকে সাবধানে চলাচল করতে এবং আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখতে অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংঘাত থেকে সরে শান্তি চুক্তিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বহুল প্রতীক্ষিত এই চুক্তিকে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতি পুনরুদ্ধারের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্ব নেতারা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ঐতিহাসিক এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে এবার ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের শীর্ষ 4 শক্তি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। রোববার এই 4 দেশ এক যৌথ বিবৃতিতে জানায় তারা ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে প্রস্তুত। যৌথ বিবৃতিতে দেশগুলো বলে, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারে আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে 11 জন স্কাই ড্রাইভার এবং একজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী স্কাই ড্রাইভার পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ নেওয়া বিমানটি স্থানীয় সময়ে রোববার সকাল 11:20 দিকে উড্ডয়ন করে। বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগে এক মুখপাত্র জানান, বিমানটি আকাশে পর্যাপ্ত উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয়। এরপর এটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় 200 গজ দূরে বিধ্বস্ত হয়। বিমানে থাকা 12 জনই ঘটনাস্থলে প্রাণ হারান। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি তাদের মূল সংবাদ বিভাগের শত শত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।
ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী সপ্তাহে সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এফটি জানায়, পরিস্থিতি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিবিসির বিভিন্ন বিভাগকে তাদের ব্যয় প্রায় 10% কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহত্তর পুনর্গঠন পরিকল্পনার আওতায় প্রতিষ্ঠানটি থেকে মোট প্রায় 2000 কর্মী ছাঁটাই হতে পারে, যার মাধ্যমে কয়েকশো মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, এই পুনর্গঠন কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে বিবিসির সংবাদ বিভাগ আগামী সপ্তাহে তাদের কর্মী ছাঁটাই পরিকল্পনা প্রকাশ করবে। আন্তর্জাতিক বাণিজ্যে প্রধান জলপথ হরমুজ প্রণালী আগামী 19 জুন শুক্রবার থেকে ফের উন্মুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পন্ন হওয়া একটি সমঝোতা চুক্তির আওতায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে এই গুরুত্বপূর্ণ পথ খুলে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 19 জুন দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পরপরই প্রণালীতে থাকা জল মাইন অপসারণের কাজ শুরু হবে। মাইন অপসারণ শেষ হওয়ার পর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এটি পুরোপুরি উন্মুক্ত থাকবে। সবচেয়ে বড় সুখবর হলো, এখন থেকে হরমুজ প্রণালী ব্যবহারের জন্য কোনো দেশকে আর কোনো প্রকার টোল প্রদান করতে হবে না। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।